আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে কাস্টমার সাইকোলজি নিয়ে আলোচনা করব। আমরা ফেসবুকে যে কাস্টমারগুলো পাই, আমরা সেই কাস্টমারগুলো আসলে কিভাবে বাইং করে, কখন বাইং করে, কোন মোডে বাইং করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ আমাদের এই বিষয়গুলো খুবই জানা দরকার। আমরা যদি না জানি আমাদের কাস্টমারগুলো কখন বাই করছে, কখন বাই করছে না, কোন মোডে বাই করছে, কোন মোডে বাই করে না, এটা যদি আমরা না জানি তাহলে আমরা আমাদের রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো না এবং তাদের কাছে সেল করতে পারবো না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের অডিয়েন্সের বাইং প্যাটার্ন বা বাইং সাইকোলজি বা কাস্টমার সাইকোলজি জানা খুবই দরকার। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বাইং সাইকোলজির ক্ষেত্রে আমরা যেটা দেখি বাংলাদেশে, ধরেন একজন একটা কাস্টমার একটা প্রোডাক্ট কেনার আগে সাধারণত যেটা হয় যে তার যদি ওই প্রবলেমটা ক্রিয়েট হয় তখনই একটা সলিউশন খুঁজতে থাকে। তো আমাদের প্রোডাক্টটা আসলে একটা সলিউশন দিবে। তো আমরা বুঝে যাব যে আমার কাস্টমারের এই সময় এই সলিউশনটা দরকার কিনা। যদি দরকার মনে করি তখন আমরা ওই সময়ে আমরা আমাদের কাস্টমারের কাছে অ্যাড রান করবো এবং অ্যাড রান করে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেল করব। তবে এই ক্ষেত্রে মাথায় রাখবো, যদি আমাদের প্রোডাক্টগুলো হয় ঈদ ঈদ রিলেটেড অথবা কোনো ফেস্টিভ্যাল রিলেটেড, তাহলে অবশ্যই ফেস্টিভ্যালের একটা মিনিমাম ডেটের আগে আমরা অ্যাড রানগুলো করবো, যাতে আমার বা কাস্টমাররা তার ওই ফেস্টিভ্যালের আগে ওই প্রোডাক্টটা নিয়ে সে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারে। তারপর হচ্ছে দেশের বিভিন্ন অবস্থার উপর ডিপেন্ড করবে আপনারা অ্যাড রান করবেন কি করবেন না। যেমন একটু কিছুদিন আগে আমাদের দেশে সরকার ট্রান্সফর্ম হয়েছে। তো এই সময় যারা অ্যাড রান করেছে তারা খুবই লস করেছে, কারণ এই সময় মানুষ বাইং মোডে ছিল না। সিমিলারলি এখন যেটা হচ্ছে, এখন ফ্লাড তৈরি হয়েছে বা ফ্লাড এফেক্টেড জায়গাগুলোতে আমি যদি টার্গেটেড লোকেশন হিসাবে সিলেক্ট করে আমি যদি অ্যাড রান করি, তাহলে আমি অ্যাকচুয়াল বায়ারকে পাবো না। সো এই যে আমার কনজিউমাররা কোথায় আছে এবং কি অবস্থায় আছে, তারা কি এখন বাইং মোডে আছে কিনা, হ্যাঁ, বা এখন আসলে সে বাইং করলে সে আসলে ওই প্রোডাক্টটা ইউজ করতে পারবে কিনা, হ্যাঁ। তো এই বিষয়গুলো যখন আমরা চিন্তা করব, চিন্তা করে আমরা আমাদের অ্যাড রান করব। তো অ্যাড রান করার জন্য আমরা যেটা করতে পারি, একটা সিজনাল ক্যালেন্ডার তৈরি করে ফেলতে পারি, যে বছরে কোন সময়ে কি কি ফেস্টিভ্যাল থাকে, কোন সময় ছুটি থাকে। মাসের সাধারণত যেটা হয়, মাসের শুরুর দিকে মানুষ কিনতে থাকে। তো মাসের শুরুর সময়গুলোতে ওই মাসের অ্যাডগুলো রান করা, ওই ফেস্টিভ্যালের অ্যাডগুলো রান করা। এবং যদি এমন হয় যে না, এটা মাসের শুরুতেই, তাহলে তার আগের মাসে রান করা। এভাবে করে পুরো একটা সিজনাল ক্যালেন্ডার আমরা তৈরি করে ফেলবো আমাদের বিজনেসের জন্য। তাহলে আমরা আমাদের অ্যাডে